আসসালামু আলাইকুম সবাইকে লাকি ব্লগস এন্ড কুকিং চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো এর আগে বেলে মাছ দিয়ে টমেটোর টক রান্না আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমি রুই মাছ দিয়ে টমেটোর টক রান্না করব, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে টমেটো এবং রুই মাছ নিয়েছি। এখন টমেটোগুলো কেটে নিব। তো টমেটোগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। রুই মাছ ভালো করে পানি দিয়ে ধুয়ে মাছগুলো ছোট করে টুকরা করে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। আর এর জন্য চুলায় হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দিব। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব। এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে। এখন রুই মাছ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো রুই মাছ কষানোর জন্য আমি আবারও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এর আগে যখন বেলে মাছ দিয়ে টমেটোর টক রান্না করেছিলাম তখন কিন্তু সব ধরনের মশলা দিয়ে বেলে মাছটা এমনিতেই বসিয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু রুই মাছটাকে আমি কষিয়ে নিচ্ছি আগে। তো রুই মাছ কষানো হয়ে গেছে। এখন মশলা থেকে রুই মাছগুলোকে তুলে তো এভাবেই আমি সবগুলো মাছ তুলে নিয়েছি। এখন এই মশলার মধ্যে টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো টমেটো কষানো হয়ে গেছে। এখন টমেটোর টক সম্পূর্ণ হওয়ার জন্য আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। এখন ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিব। তো টমেটো ঘোটা হয়ে গেছে। এখন কষানো রুই মাছ এবং জলপাই দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখানে 2টা জলপাই কেটে নিয়েছি। আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণের পরিমাণটা একটু কম হয়েছিল। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। খুব সাবধানে নাড়তে হবে যাতে মাছগুলো না ভাঙে। তো টমেটোর টক রান্না কিন্তু হয়ে গেছে। আর মাছগুলো কিন্তু আস্তই আছে। এখন নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে টমেটোর টক রান্না। এই টমেটোর টক খেতে আসলেই অনেক মজা।
গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর দেখুন মাছগুলো কিন্তু ভাঙে নাই। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও চাইলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।